গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এবার জল খাবার করিনি, এখনো করবো। শুয়ে আছি, ভিডিওটা শুরু করলো শুয়ে আছি, এমনি শুয়ে আছি গো। না বাবা ঠিক বলছে কথা নিমকি খাওয়া এখন ঘুম থেকে উঠলে? না, চান পুজো সব হয়ে গেল, ঘুম থেকে উঠলাম, নিমকি খেলাম চা দিয়ে। জল খাওয়া যাই করিনি, কি করবো? রোজ রোজ এক জল খাবার, দুপুরে খাবার, রাতের খাবার। কালকে রাতে খাবার তো দেখানোই হয়নি কি খেয়েছি না খেয়েছি। চলো 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 চলো। এই নিমকি শেষ হয়ে গেছে, নিমকি বানাতে হবে। কাজ করাচ্ছি, কাজ করাবো তোমাকে আজকে দিয়ে। সব কাজ করতে হবে, রান্না থেকে শুরু করে সব কাজ করতে হবে। শিলা, হ্যাঁ লাইট এসছে? ও চলো, ও আয়রন করুক, আমি জল খাবারটা করি। ये क्या बोलते हैं, किसका वाला वो वाला डिटेल? ম্যাগি বানাবো, ম্যাগি একটু অন্যরকম করে বানাবো। একটু রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, একটা ছোট মতন পেঁয়াজ দিলাম। এটা একটুখানি লাল করবো না, সাদা ভাতই থাকবে। একটু টমেটো দিলাম, অল্প একটু, অল্প একটু কাঁচা লঙ্কা দিলাম, ঝাল বেশি দেবো না, অল্প দিলাম। ম্যাগি মশলা দেবো একটু, এটা একটুখানি মিলিয়ে নিই। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়েছি, দিতে ভুলে গেছি, নুন দিলাম একটু, এটা দিয়ে দেবো। ম্যাগি কমপ্লিট, ম্যাগি হয়ে গেল। খাবে না? একটু খেয়ে দেখো কেমন হয়েছে। এটা খুব টেস্টি হয়েছে, দারুণ টেস্টি। ও তো বলছি কালকে খিচুড়ি আছে, বললো ওইটাই আমি খাবো, তুমি খেয়ে নাও। খিচুড়ি খাবো তাই আমি খাচ্ছিলাম, খুব টেস্টি হয়েছে। ওরকম করে বানিয়ে তোমরাও খেও, খুব সুন্দর খেতে লাগছে। চলো খেয়ে নি, একটু 2 চামচ খেয়েছি, দি তোমাদেরকে বলতে এলাম যে দারুণ খেতে। আর রান্না বান্না কী করবো দেখি, মাছ আছে, মাছটাও করতে পারি। আপেলটা ছিল, আপেলটা কেটে দিলাম। আর এই দেখো করলার জুস করেছি, এটাও খাবে, করলার জুস আর এই আপেল। এখন বললো খিচুড়ি খাবো না, রাত দুপুরবেলায় খাবো। এখন আজকে এইটাই খাবে, ও খাবার আর খাবে না বললো, তো খিচুড়িটা রেখে দিলাম, দুপুরবেলা খাবে। আর এই পটল দিয়ে ফুলকপি দিয়ে একটু আলু সেদ্ধ করতে দিয়েছি, আর করলা কাঁচা কলা সেদ্ধ করতে দিয়েছি। ওটা তো মাখবো আর আলুটার মধ্যে মেলাবো, দিয়ে মাছ দিয়ে ঝোল করে নেবো, ব্যাস আর কিছু করবো না। আজকে এই পর্যন্ত এটাই করবো, দেখে বলা রান্না কিছু যদি বাড়িতে করে রেখে দেবো। মাছের পটলগুলো আগে ভেজে না নিলে, ফুলকপি আলু, এই আলু বলছি, পটলটা ভেজে নিই, তারপরে মাছটা একটু পরে ভাজবো। কড়াইতে একটু তেল তেল হয়ে গেলে না, তবে মাছটা ভাজা যাবে, নাহলে না সেই মাছ খেতে যাবে, খুব দূরত্ব লাগে, ভেঙে যায়। একটুখানি ভাজা ভাজা হোক। এই
এগুলো ভেজে নিলাম। পটল আর এই আলুটা দিইনি, আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কুকারে দিয়েছিলাম তো। পটল আর কপিটা ভেজে নিলাম, মাছটা দিয়ে দিলাম। কড়াইতে একটু তেল তেল হলে না তবে মাছগুলো ভাজা ভালো হয়, জানো তো। মাছটাকে একটুখানি ছুঁকে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এটা খেতে ভালো লাগে। এরকম করে করলে না খেতে খুব ভালো লাগে। ব্যাস, এবার একবার ফুটবে আর নামিয়ে দেবো। ব্যাস, চায়ের অর্ডার এলো। চা একটু অন্যরকম করে করি, চিনি আর চা একসাথে। 2 3 কাপ, 3 চামচ চিনি দিলাম। এই চিনিটা দিলাম। এবার এর মধ্যে চা দেব, 2 চামচ চা দিলাম। এবার এটাকে গলাবো। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ নাড়তে থাকবো, তাহলে না ওই মাটির ভাঁড়ের মতন স্বাদ আসবে। এবার গলে গেছে, এবার এই দুধটা দিয়ে দেবো। 2 কাপ, 3 কাপ। আর একটু জল দেব, 1 কাপ জল দেবো। একটু এলাচ দেবো। যে বললো অফিস থেকে, বললো যে চা করো 4-5 কাপ মতন, তাই চা বসিয়েছি। চাটা ফুটেও গেছে, এবার ছাঁকবো। কালারটা কি অপূর্ব এসছে। এর মধ্যে ঢেলে দেবো, নিয়ে যাবে। বাস, 4 কাপ 5 কাপ চা বললো, আবার বলছে 4 কাপ বেশি। মোট কথা তোমার 8-9 কাপ চা। কিরম তাহলে চিন্তা করো তো। একবার হয়ে গেল, আবার নতুন করে করছি। আমার বর ফোন করলো, বললো একটু বাড়িয়ে দাও চাটা। চলো এটা বলুক। বিস্কুটও দেবো, পুরো প্যাকেটটা দিলাম না, অর্ধেকটা খুলে দিলাম। কজন আছে জানি না, বুঝতে পারছি না তো। একবার বলছে 4 জন, একবার বলছে 5 জন। এই দেখো চা বসালাম, এটা ফুটুক। ওই একই প্রসেসে করলাম, নাহলে আলাদা হয়ে যাবে না চাটা। এর মধ্যে ছাঁকলাম, আবার এটা বড়টায় রাখতে হবে। গরম জল করে রেখেছিলাম, এই দেখো এই গরম জলগুলো আবার ঢাললাম, আবার এতে ঢালবো। ও আমার বরটা না এসে গেছে, দাঁড়া। गुड मॉर्निंग। ओ हेलमेट भींग गया पूरा, कल भींग वो भी आएगी, देखेगी। फिर ऐसा एक बार बाय करो, बाय। ঠিক পর রোদের মুখ দেখতে পেলাম। বাবা একটু রোদ উঠেছে, ভালো লাগছে, কি সুন্দর লাগছে। রোদ উঠেছে, এইগুলো সব রোদে দিলাম। এই বেশি কাপড় কাচিনি, যে কটা ছিল বাথরুমে জমানো একদিনে, সেইটাই কেচেছি। আবার এই রোদ টোদ উঠলে তখন আবার কাপড় টাপড় কাচতে হবে। বাবা রোদটা যেন গায়ে নিতেও আরাম লাগছে। ফড়িং উঠছে খুব, ফড়িং। দেখো কত ফড়িং উঠছে। খেতে যাচ্ছিলাম, খেতে পাচ্ছিলাম। তবে কি ব্যাগ নিয়ে এলে? হ্যালো আচ্ছা, বিস্কুটগুলো খেলো। শুয়েছিলাম, ঘুম তো হয় না, চা খেতে ইচ্ছা করছে। ও এসছে, শীত করছে খুব জোর, চা খাই।
চা করি, ওই ঘরে অফিস ঘরে কাজ করছে, একটু চা করে দিলে ওরও ভালো লাগবে, আমারও শীত করছে, একটু চা খাই। চলো চা করি। ওর জানে না চা করে নিয়ে যাচ্ছি, বলার আগেই আমি নিয়ে যাচ্ছি, দেখো না রিয়াকশনটা কেমন হবে। সবাইকে বলছিলাম যে ওর জন্যই লাগিয়েছি। হুম। ও একটু বেশি পছন্দ, মানে ওনাদেরকে ভালোবাসে। এসেছিল কেন? কুকুর এসেছিল? আমার সঙ্গে গেল নিচে অব্দি, পাহাড় দিতে এখন গাড়ি নিয়ে যাও। হ্যাঁ, দেখ আমি যখন এই করলো তোমার নিচে যখন গাড়ি ইয়ে করলো তখন বসছিল আমার সামনে দুটো কুকুর। তাই পেছনে পেছনে গেল ওই তো ঢুকিয়ে দেবে নাকি? চেনা গেল। কি এটা দুধ বিস্কুট? বিস্কুট তুমি খাচ্ছ কেন? খাচ্ছি, খেতে ইচ্ছা করছে, ভালো লাগছে, খিদে পেয়েছে। জোরে বলো, শক্তি নেই গায়ে। খিদে পেয়েছে বলে খাচ্ছি দুধ। কটা বাজে এখন? 8টা বাজেনি। 8টা বাজে, 8টাও বাজেনি। আজান দিচ্ছে যে। আজ আর কি 8টার সময় দেয় নাকি তুমি জানো? খাও, আমিও দিয়েছি। কোথায়? হ্যাঁ, কিছু লাগছে। ডিমের ভুজিয়া করলাম, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ভুজিয়া করলাম। চলো খাওয়া দাওয়া সব বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিই। আজকে তাহলে ভিডিওটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আর একটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক একটা দিও। আজকের মতন টাটা। চলো ওকেও দিয়ে দিই, রাতও হয়ে গেছে, 10টা বেজে গেছে, ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমিয়ে গেছিলাম। তো কি করব সেটা ভেবে পাচ্ছি না, দিয়ে ওই ডিমের ভুজিয়াই করলাম, দিয়ে দিয়েছি। চলো টাটা।